আমাদের ইসলাম যেভাবে সন্তানের উপরে পিতামাতার দায়িত্ব রেখেছে, যাতে সন্তান পিতামাতার বাধ্য হয়, পিতামাতার আনুগত্য করে, ঠিক তদ্রূপ সন্তানের জন্য পিতামাতার কাছেও কিছু দায়িত্ব রয়েছে। পিতামাতা যেন সন্তানকে সুশিক্ষায় গড়ে তোলে, সন্তানকে যেন ইসলামের আলোতে আলোকিত করে, ইসলামের শিক্ষায় শিক্ষিত করে। এটা হলো পিতামাতার দায়িত্ব। শুধুমাত্র সন্তানের অভিযোগ দিলেই হবে না, বরং পিতামাতাকেও চেষ্টা করতে হবে এমন শিক্ষা প্রদান করা যাতে সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতার চোখে শীতলতা হতে পারে, ইসলামের ছায়াতলে থাকতে পারে এবং সে গুণামুক্ত জীবনযাপন করতে পারে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টি খুঁজতে থাকে। এই শিক্ষা কে দিবে? পিতামাতা দিবে। একজন সন্তানের প্রাথমিক শেখার স্থান হলো পরিবার। প্রথম শিক্ষক হলো পিতামাতা। সে পিতামাতাকে যা করতে দেখে, যা বলতে শোনে, তাই সে শিখে এবং নিজের জীবনে বাস্তবায়ন করে। সুতরাং বোঝা গেল শুধু অভিযোগ করলে হবে না, পর্যালোচনা করে দেখতে হবে যে আসলেই কে অপরাধী, সন্তান নাকি অভিভাবক। এটা পর্যালোচনা করলেই সব কিছু আমাদের সামনে চলে আসবে এবং সমাধান আমাদের সামনে থাকবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাই বলবো আমরা আমাদের জীবনকে গড়ি কোরআন ও হাদিসের আলোকে, তাহলেই আমরা উভয় জগতে সফল হতে পারবো। আমাদের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হবে এবং পিতামাতার বাধ্য সন্তান হবে।